সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার স্মৃতিপট সম্বন্ধে কিছু কথা। আর সেই কথাগুলো আত্মজননের কথা নামক একটি বই থেকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। একদিন ঠাকুর বললেন তার কাছে কোনো ব্যক্তি এসে নালিশ করে যে বাবা জালিয়াতি করে কাপড় লুঙ্গির মতো পরে ঘুরেন। ঠাকুর বাবাকে ডেকে পাঠালেন। বাবা আসার পরে ঠাকুর তাকে কাপড় খুলতে বললেন। তখন বাবার 17 বছরের মতো বয়স। এটা শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদেবের বাবা শ্রী শ্রী বদ্দা সম্বন্ধে বলছেন। ঠাকুর আদেশ করা মাত্র বাবা কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়ালেন। কাপড়টা দেখা গেল শতছিন্ন, সেই কারণে ওভাবেই পরিধান করেছিলেন। ঠাকুর আবার কাপড়টা পরতে বললেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাবার আর কাপড় আছে কি? বাবা বললেন, আর কাপড় নেই। ঠাকুর বাবাকে বললেন, ঠিক আছে, যা। নালিশকারী তখন মৌন দর্শক। অমূল্য কাকা উপস্থিত ছিলেন। পরে তিনি বললেন, তোমার বাবার জামা কাপড় সবই তো যাদের নেই তাদের দিয়ে দিতেন, তার থাকবে কি করে? নিজের বইপত্র পর্যন্ত এভাবে দান করে দিতেন। তারা যে সব পেয়ে সেজেগুজে বেড়াতো, আর তোমার বাবা চিরকাল ছেঁড়া কাপড়ই পরতেন। শেষ বয়সে মাঝে মাঝে ঠাকুর বলতেন, মানুষ তার কাছে যে কেমন করে অকারণে বাবার নামে মিথ্যা নালিশ করত। ঠাকুর বুঝতেন তার ছেলের বিন্দুমাত্র দোষ নেই। নালিশকারীর একমাত্র উদ্দেশ্য ঠাকুরের নিজের ছেলেকে শাসন করা দেখে মজা উপভোগ করা। তিনি ভাবতেন তার ছেলেও তো তিনি। তাই যদি ঠাকুরের কষ্ট দেখে মানুষের আনন্দ হয়, তাহলে তাই হোক। ঠাকুর বাবাকে ডেকে প্রচণ্ড মারধরও করতেন। বাবার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত। ঠাকুর বলতেন এত অত্যাচারেও বাবার এতটুকু অভিমান বা দুঃখ হতো না। মার খেতে খেতে ঠাকুরকে পাখার হাওয়া পর্যন্ত করতেন। খালি হাতে মারলে বলতেন, বাবা খালি হাতে মারবেন না, হাতে লাগবে, লাঠি দিয়ে মারেন। আরেক দিনের ঘটনা। কাকদ্বীপ মন্দিরে আমরা গিয়েছিলাম। মন্দিরের পেছনে একটা পুকুর। যে পুকুর, সে তার জল ভয়ানক লবণাক্ত, খাওয়া যায় না। ঘুরতে ঘুরতে ওখানে দাঁড়িয়ে জল লবণাক্ত শুনে আমাকে বললেন, আমার হাতে দে তো দেখি। আমি অঞ্জলি ভরে জল তুলে দিলাম। বাবা মুখে দিয়ে বললেন, খুব নোনতা। এর কয়েক মাস পরেই আলকেশদা এসে বললেন, বাবা খাওয়ার পরেই ওই পুকুরের জল একেবারে মিষ্টি হয়ে গেছে। একবার সন্ধ্যায় নিরালা নিবেশে ঠাকুরের কাছে কলকাতা যাওয়ার অনুমতি চাইলে তিনি বাবাকে বলতে লাগলেন, বলতে বললেন, বাবা খড়ের ঘরে বসেছিলাম। আমি অনুমতি চাইলে একটু চুপ করে থেকে বললেন, আজ পূর্ণিমা, কাল যাস। আমি ঠাকুরকে সে কথা জানিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম জামতলার পূর্ব দিকের আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। বাড়ি ফিরে সারা রাত ছাদে বসে চাঁদের শোভা দেখলাম। সে সময় চাঁদ তারা দেখার নেশা আমার তীব্র ছিল। পরদিন কলকাতা ফেরার দুদিন পরে কথায় কথায় মা বললেন, শুক্লপক্ষ চলছে। আমি বললাম, কৃষ্ণপক্ষ। পূর্ণিমা গেছে। মা বললেন, অমাবস্যা গেছে। বাজি ধরে পাজি খুলে দেখলাম যেদিন পূর্ণিমার চাঁদ দেখেছিলাম সেদিন অমাবস্যাই ছিল। বাজি হারলাম। কিন্তু তাহলে কি করে চাঁদ দেখেছিলাম? বাবা শুনে বললেন, অমাবস্যাই ছিল, আমি হয়তো ভুল করে পূর্ণিমা বলেছিলাম। তুই আমাকে সম্পূর্ণ বিশ্বাস করিস বলে অমাবস্যাতে ওইভাবেই চাঁদ দেখেছিলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার একটি ঘটনা এবার। শ্রী শ্রী দাদা তখন 5 বছর বয়সে। একবারে সন্ধেবেলা বাড়ির একটি ঘরের কোণে রাখা বাজে কাগজের ঝুড়িতে দেশালায় কাঠি জ্বালিয়ে ফেলে খেলা করতে করতে ঘরের বেড়ায় আগুন লেগে গেল।
তার পাশেই ছিল বাবার আলমারি। তাতেও আগুন লাগলো। যাই হোক কয়েকজন এসে আগুন নেভালেন। মা কান ধরে বললেন, "বাবা এসে মজা দেখাবেন।" বাবা এসে সব শুনে বললেন, "আগুন লাগাবি না আর। বাড়ি পুড়লে গাছতলায় থাকতে হবে। তখন কিন্তু মাথায় রোদ আর বৃষ্টি পড়বে। খুবই কষ্ট হবে।" শুনেই আমার শখ হলো গাছতলায় থাকতে কেমন লাগে দেখব। আমাকে আগুন দিতে বারণ করেছেন, সেটা করা যাবে না। তাই এবার দিদির উপর ভর করলাম। কদিন পরে সন্ধ্যায় আমরা ২ ভাই-বোন সৎসঙ্গ করছি। দিদিকে বললাম, "প্রদীপটা ঘরের বেড়ায় লাগালে বেশ মজা হবে।" ও রাজি হচ্ছিল না। তারপরে আমার কথার ভুলে বেড়ার গায়ে ও প্রদীপটা ধরতেই দাউ দাউ করে বেড়ায় আগুন ধরে গেল। দিদি চিৎকার করে উঠল। মা শুনে ছুটে এসে আগুন নেভালেন। দিদির কাছে সব শুনে আমাকে বললেন, "বাবা বাড়ি এলে তখন হবে।" বাবা বাড়ি এসে সব শুনে জিজ্ঞাসা করেছেন, "আগুন লাগালাম কেন?" আমি বললাম, "আমি না, দিদি লাগিয়েছে।" বাবা বললেন, "তুই লাগাতে বলেছিস।" আমি স্বীকার করলাম। বাবা বললেন, "কেন?" আমি তখন বললাম, "গাছতলায় থাকবো বলে।" বাবা তখন বললেন, "তুই একটা পাগল। গাছতলায় থাকতে খুব কষ্ট হয়, থাকা যায় না। আর আগুন লাগাবি না। অন্য কাউকেও লাগাতে বলবি না।" আর কিছু বললেন না। জীবনে ঘর পুড়িয়ে গাছতলায় থাকা আর ঘটে উঠল না। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।